নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ঠাকুর ঘরের সাজসজ্জা কেমন হওয়া উচিত যাতে দেবতারা সন্তুষ্ট হন। যে ঘরে ঠাকুর রাখা হয় সে ঘর যে কোনোভাবে রাখলে চলে না, এতে দেবতারা রুষ্ট হন। শুভ শক্তির বদলে ঘর ভারী অশুভ শক্তিতে ভরে ওঠে। বাড়ির যে কোনো ঘর কিভাবে সাজানো হচ্ছে তার উপর নির্ভর করে অনেক কিছু। বিশেষ করে ঠাকুরের ঘর সাজানোর ক্ষেত্রে বিশেষ নজর দিতে বলে বাস্তুবিদেরা। যে ঘরে ঠাকুর রাখা হয় সে ঘর যে কোনোভাবে রাখলে চলে না, এতে দেবতারা রুষ্ট হন। শুভ শক্তির বদলে ঘরবাড়ি অশুভ শক্তিতে ভরে ওঠে। ভগবানের আশীর্বাদ প্রাপ্তি ঘটে না। বাস্তুশাস্ত্রে ঠাকুরঘর সাজানোর নানা উপায়ের কথা বলা রয়েছে। সেগুলি সঠিক উপায়ে মেনে ঠাকুরঘর সাজাতে পারলে জীবনে শুভ শক্তির অভাব হয় না। কোনো নিয়মগুলি মানতে হবে, কোনগুলো মানতে হবে না সেগুলো জেনে নিই চলো। ঠাকুরঘর সাজানোর সঠিক নিয়মগুলো হলো: বাড়ির দক্ষিণ পূর্ব কোণ ঠাকুর রাখার জন্য আদর্শ। চেষ্টা করুন উত্তর পূর্ব কোণ ঘেঁষে ঠাকুর ঘর বানানোর। সেটি সম্ভব না হলে যে ঘরেই ঠাকুর রাখুন না কেন সেই ঘরের উত্তর পূর্ব কোণটিকে বেছে নিন। সেটিও যদি সম্ভব না হয় তাহলে পূর্ব বা উত্তর দিকে ঠাকুর রাখা যেতে পারে। ঘরের দক্ষিণ দিকে কোনো মতে ঠাকুর রাখা যাবে না। সিঁড়ির নিচের অংশ ঠাকুর রাখার জন্য উপযুক্ত নয়। ঠাকুর ঘরের আকৃতির উপরও অনেক কিছু নির্ভর করে। সাধারণত আয়তাকার বা বর্গাকার ঘরই ঠাকুর রাখার জন্য শ্রেষ্ঠ। অন্যান্য আকৃতির ঘরে ঠাকুর রাখা উচিত নয়। এতে শুভ শক্তির প্রবাহতে বিঘ্ন ঘটে। যে ঘরে ঠাকুর রাখা হচ্ছে সেই ঘরের প্রবেশপথ কেমন সেই ব্যাপারেও নজর রাখতে হবে। সেই ঘরের দরজায় যেন কোনো আওয়াজ না হয় খেয়াল রাখা জরুরি। এছাড়া দরজাটি যেন পুরোটা খোলে, অর্ধেক খুলে আটকে না যায় সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। ঠাকুর ঘরের জন্য উপযুক্ত হলো কাঠের তৈরি দরজা। ঠাকুরের মূর্তিগুলো দরজার দিকে মুখ করে বসানো যাবে না। তাদের একে অপরের গায়ে গায়ে বসানো থেকেও বিরত থাকতে হবে। সরাসরি মেঝের ওপর ঠাকুর বসানো যাবে না। বাড়ির ঠাকুর ঘরে মাঝারি উচ্চতার দেবতার মূর্তি রাখতে হবে। ঠাকুর ঘর নিয়মিত পরিষ্কার করা বাধ্যতামূলক। সেখানে ধুলো ময়লা জমতে দেয়া যাবে না। যে ঘরে ঠাকুর রাখেন সেই ঘরের দেয়ালের রং হালকা হলেই ভালো হয়। হালকা হলুদ, সাদা, আকাশি প্রভৃতি রং বেছে নিতে পারেন। সেই ঘরের দেয়ালে গাঢ় রং করা যাবে না। ঠাকুর ঘরের যেখানে সেখানে জিনিসপত্র জমিয়ে রাখা যাবে না। চেষ্টা করুন সেই ঘর যতটা সম্ভব গুছিয়ে রাখা। সেই ঘরে আলো বাতাস যেন ঠিকঠাক চলাচল করতে পারে সেদিকেও নজর রাখা জরুরি। ঠাকুরের স্থান কখনো অন্ধকার করে রাখা যাবে না। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করে দেবেন।